হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি সিফাত ফ্রম সিফাতস টেক এন্ড রিভিউস। আশা করি সকলে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বেশ অনেক মাস হয়ে গিয়েছে ভিডিও কন্টিনিউ করছি না, কারণ আমি আমার আপডেট ভিডিওতে বলে দিয়েছিলাম যে এইচএসসি পরীক্ষা নিয়ে আমি কিছু ব্যস্ত থাকবো। তো আল্লাহর রহমতে আমার এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে, যদিও অনেক আগে শেষ হয়ে গেছে, কিছুদিন হয়ে গেছে। তো আমি চেয়েছিলাম যে পরীক্ষার পরপরই আমি আমার ভিডিওতে কামব্যাক করব, কিন্তু আমি কিছু সময় নিয়েছি যে আমার ইউটিউব চ্যানেলকে কিভাবে একটু গ্রো করা যায় এই বিষয়ে একটু রিসার্চ করার জন্য। তো আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি বেশ কয়েকদিন না, কয়েকদিন ধরে আমি ইউটিউবে কিন্তু একটু শর্টস আপলোড দিচ্ছি। আশা করি আসলে আমি চাচ্ছি যে শর্টসের মাধ্যমে আমার চ্যানেলটাকে কিছুটা গ্রো করার জন্য, যাতে আমার যে টেক ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে একটা র্যাঙ্কের ভিতর থাকে। তো এমন না যে আমি খালি শর্টসে আপলোড দেব, আমি আবার আগের মতো নিয়মিতভাবে লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার আগামী কন্টেন্টগুলো আপনার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি দেখে যদি আপনি অল্প একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু লাইক করে দিবেন ভিডিওতে। আসলে আপনাদের একটা লাইকই কিন্তু আমার একটা অনুপ্রেরণা জায়গায়। আমি যখন দেখবো যে আমার একটা ভিডিওতে আমার কোয়ালিটি যেমনই হোক না কেন, আমি যদি আমার কোয়ান্টিটিতে ফোকাস করি, আমার যদি দেখি আমার কোয়ান্টিটি অনুযায়ী আমার সেই ভিডিওতে লাইক আসছে, কিছু কিছু ভালো কমেন্ট আসছে, তাহলে সেই ক্ষেত্রে আমার পরবর্তী ভিডিও বানাতে প্রচুর অনুপ্রেরণা সাহায্য করে। আশা করি কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে। তো কথা না বাড়ে সরাসরি আজকের মেইন ভিডিও টপিকে যাওয়া যাক। আজকের টপিকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে শুধুমাত্র এআই ব্যবহার করে আপনারা থাম্বনেল ব্যবহার করতে পারেন। সেটা হতে পারে ইউটিউব বা ফেসবুক বা যে কোনো এক ধরনের প্ল্যাটফর্ম। সব ধরনের প্ল্যাটফর্মে আপনারা কিভাবে এআই এর মাধ্যমে সহজে থাম্বনেল তৈরি করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাহলে কনসেপ্টটি আপনাদের সহজেই ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন সরাসরি ভিডিওতে প্রবেশ করা যাক। ওকে ভিউয়ার্স, তো সরাসরি আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা খুব সহজেই আপনাদের কাঙ্ক্ষিত আপনাদের থাম্বনেইলটি এআইয়ের মাধ্যমে তৈরি করতে পারবেন। ওকে, তো এর আগে আমি দুইটা ডেমো দেখিয়ে দিই, যে যদি ওটা ডেমো না, আমি অলরেডি আমার ইউটিউবে আপলোড করে দিয়েছি এই দুইটার থাম্বনেইলটা। তো আমি যদি দেখিয়ে দিই, প্রথম থাম্বনেইলটা হচ্ছে ফেক চ্যাটের বিষয়ে। এই লেখাটুক খালি আমার কাস্টমাইজ করা, যে ফেক চ্যাট তৈরি করুন খুব সহজেই। বাদ বাকি পিছে যে ব্যাকগ্রাউন্ডে যে থাম্বনেইলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ এআইয়ের মাধ্যমেই কিন্তু তৈরি করা, ঠিক আছে? তো এইভাবে আপনারা চাইলে এআইয়ের মাধ্যমে খুব সহজেই যে কোনো প্ল্যাটফর্মের জন্য থাম্বনেইল তৈরি করতে পারবেন। তো ফেক চ্যাটের বিষয় একটা করেছি, আর একটা করেছি গুগল ম্যাপসের বিষয়, এই দুইটা বিষয়, ঠিক আছে? তো এভাবে আপনারা যে ক্যাটাগরি চান সেই ক্যাটাগরিতে খুব সহজেই করতে পারবেন। ওকে, তো প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, খুব সহজ একটু প্রসেস, জাস্ট একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, তাহলে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এর জন্য আমি আমার একটা ব্রাউজারে চলে যাচ্ছি। ওকে, তো এই ব্রাউজারে যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার গুগল ম্যাপসের যে ইন্টারেস্টিং ফিচার, এর 1 বছর আগে আমার থাম্বনেইলটা কিন্তু আগে অন্যটা একটা থাম্বনেইল ছিল, পরবর্তীতে আমার আপডেট করা থাম্বনেইলটি, এবং এর ফ্যাক্ট চ্যাট এইটাও আমার হচ্ছে আপডেট করা, ঠিক আছে? তো এখান থেকে আমি যদি প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে আমরা চ্যাট জিপিটি ইউজ করব, ঠিক আছে? চ্যাট জিপিটি ইউজ করে আগে আমরা সোর্সটা নিয়ে নিব। তো সেক্ষেত্রে আপনারা চ্যাট জিপিটিতে চলে যাবেন ডাইরেক্ট। আর চ্যাট জিপিটি যারা প্রথমবার ইউজ করবেন তারা আপনারা এখানে একটা অ্যাকাউন্টও তৈরি করতে পারেন, অথবা আপনারা জিমেইলের মাধ্যমেও লগ ইন করতে পারবেন, ঠিক আছে? তো একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আপনারা। তো আমি চ্যাট জিপিটিতে এখানে এসে আমি ডাইরেক্ট এখানে কমান্ডটা লিখব যে গিভ মি hints about a thumbnail of, আমি মনে করেন আচ্ছা একটা মেডিসিনের সম্পর্কেই দিতে যাচ্ছি, ঠিক আছে? আপনারা যে বিষয় দিতে যাচ্ছেন সেই বিষয়টি
ছেড়ে দিয়ে দিবেন, ঠিক আছে। এইটুক কনসেপ্টটা ঠিক রাখলেই হলো যে গিভ মি হিন্টস অ্যাবাউট দ্য থাম্বনেল অফ, আপনি যে বিষয়ে যাচ্ছেন। ধরে নিয়ে আমি একটা মেডিসিনের থাম্বনেলের সম্পর্কে যাচ্ছি, তো আমি লিখলাম মেডিসিন অফ মেডিসিন। ওকে, আচ্ছা বানানটা একটু ভুল হয়েছে, অফ মেডিসিন। তো এখান থেকে আমি জাস্ট এন্টার প্রেস করে দিলাম। এখন এখানে ChatGPT কিছু একটু সময় নেবে, ঠিক আছে। তো আমরা দেখি এখানে কি কি চলে আসে, তো আমরা সেই অনুযায়ী আমরা একটু ওয়েট করি। ওকে, দেখতেই পাচ্ছেন যে আমি যে কমান্ডটা দিয়েছি সেই কমান্ড অনুযায়ী কিন্তু আমার সব হিন্টস কিন্তু সে ChatGPT আমাকে দিয়ে দিয়েছে। তো এখান থেকে যে কাজটি আমরা কি করব, সিম্পল এখানে যে পয়েন্ট আকারে যেসব আমাকে হিন্টস সে দিয়েছে, এই হিন্টসগুলো আমি জাস্ট কপি করে নিব। তো এখান থেকে আমি জাস্ট কপি করে নিচ্ছি। ওকে ওকে, এক মিনিট। ওকে, তো হিন্টটা আমি জাস্ট এখান থেকে কপি করে নিলাম। এরপর দ্বিতীয় যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে আমরা অ্যাডোবি ফায়ারফ্লাই এই ওয়েবসাইটে চলে যাব। তো আমি যদি জাস্ট সার্চ দিই অ্যাডোবি ফায়ারফ্লাই, ওকে অলরেডি আমার সার্চ লিস্টে চলে এসেছে। তো এখান থেকে আমি অ্যাডোবি ফায়ারফ্লাইটা অন করে নিচ্ছি। এবং আপনারা যারা নিউ থাকবেন এই ওয়েবসাইটে, তারা এক কাজ করবেন যে এই ওয়েবসাইট থেকে ডাইরেক্ট আপনারা আছে এখান থেকে সাইন ইন করে নেবেন, ঠিক আছে। তো আমার যেহেতু সাইন ইন করা আছে, তো আমি সেক্ষেত্রে অ্যাডোবি ফায়ারফ্লাই থেকে আমি যে কোনো কাজ করে নিতে পারবো। তো ওকে, তো এখানে আমি যে অপশনটি রয়েছে টেক্সট টু ইমেজ, এই অপশনটা আমি জাস্ট ক্লিক করছি। ওকে, ওকে, তো টেক্সট টু ইমেজ এই অপশনে আসার পর আপনারা জাস্ট যে কাজটি করবেন সেটি হচ্ছে আমরা যে একটু আগে ChatGPT থেকে যে এই লেখাটাকে যে কপি করলাম এই লেখাটুকু এখানে এসে জাস্ট আমরা পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়ার পর এখানে জাস্ট জেনারেটে ক্লিক করব এবং এখানে কিছু সময় নেবে জেনারেট হওয়ার জন্য। এবং আমরা যদি এখানে একটু কিছু খেয়াল করি যে এখানে কিন্তু আমার বিভিন্ন রকমের বিভিন্ন অপশন রয়েছে। যেমন প্রথমটা রয়েছে এক্সপেক্ট রেশিও, আপনারা যে অনুযায়ী চান রেশিও সে অনুযায়ী করে নিতে পারবেন। তারপর রয়েছে কারেন্ট টাইপ ফটো আর্ট, ঠিক আছে। ফটো হচ্ছে ডাইরেক্ট ফটো টাইপের দেবে, আর আর্ট হচ্ছে আর্ট টাইপের ফটো আপনাকে প্রোভাইড করবে। ওকে, তো এখানে দেখতেই পাচ্ছেন যে মেডিসিনের কিন্তু আমার ছবি এসে গিয়েছে। তো এখান থেকে কিন্তু আমি চাইলে এই ছবিকে আরও একটু কাস্টমাইজ করতে পারি। কীভাবে, এখানে যে আরও অপশন দেওয়া রয়েছে, ওকে ইফেক্টস থেকে, তারপর আমার যত ইফেক্টস রয়েছে, তারপর মনে করেন এখানে কালার অ্যান্ড টোন রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমি কিন্তু আমার কাস্টমাইজ করে নিতে পারি। ওকে, তো এখান থেকে আমি জাস্ট পপুলারগুলো দিয়ে দিচ্ছি ইফেক্টস, আপনি বিভিন্ন রকমের ইফেক্টস এখানে ইউজ করতে পারবেন। ওকে, তো আমি প্রথমত এক্সপেক্ট রেশিওটা এখানে ওয়ার স্ক্রিন 16:9 দিয়ে দিচ্ছি, যাতে আমাদের থাম্বনেলটা একটু বড় হয়, আমাদের এডিট করতে সেক্ষেত্রে সুবিধা হবে। এবং এখান থেকে আমি আর্ট টাইপের যদি দিয়ে দিই, ঠিক আছে। এবং এখান থেকে তারপর জেনারেট ক্লিক করলাম, দেখা যাক কী রেজাল্ট আসে। ওকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু আর্ট টাইপের চলে এসেছে। আমরা যদি প্রিভিয়াসটা খেয়াল করি, প্রিভিয়াস হয়ে কিন্তু এখানে আমার আর্ট টাইপেরটা বেশি ভালো এসেছে আমার মতে। তো এখান থেকে আমরা যদি খেয়াল করি যে এখানে কিন্তু একটা ক্যাটাগরি রয়েছে, দ্বিতীয় আরেকটা ক্যাটাগরি রয়েছে, তৃতীয় আরেকটা ক্যাটাগরি রয়েছে, ঠিক আছে। এরকম 4টা মোট ক্যাটাগরি রয়েছে। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটাই আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো আমি এক্ষেত্রে এটাই ডাউনলোড করে নিচ্ছি, কারণ এটা আমার ভালো লেগেছে। তো এখান থেকে জাস্ট মোর অপশানে ক্লিক করবেন, দিয়ে জাস্ট ডাউনলোডে প্রেস করবেন, এখান থেকে জাস্ট কন্টিনিউ করবেন। ওকে, তো আমার কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে ডাউনলোড হওয়ার জন্য। ওকে, তো আমার এখানে কিন্তু অলরেডি চলে এসেছে এবং এখানে আমি জাস্ট আমার ডাউনলোডস অপশনে আমি জাস্ট সেভ করে দিচ্ছি। ওকে, আমার কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়েছে।
ওকে, তো আমার কিন্তু এখানে কাজ শেষ। এরপর তৃতীয় যে ধাপটিতে রয়েছে, তৃতীয় ধাপটিতে আমরা করব, আমরা সরাসরি ক্যানভাতে চলে যাব। কেন ক্যানভাতে যাব? কারণ আমরা তো যদি খেয়াল করি, আমরা কিন্তু জাস্ট এখানে থাম্বনেলটা নিয়েছি, ঠিক আছে। থাম্বনেলে কিন্তু লেখাটা কিন্তু আমরা এখনও লিখি নাই। আমরা যদি জাস্ট থাম্বনেলে পিকটা দিয়ে দিই, যদি কোনো লেখা না লিখি, তাহলে তো আমাদের যারা অডিয়েন্স আছে তারা তো ঠিক বুঝতে পারবে না যে এটা কোন বিষয়ের এটা ভিডিও, ঠিক আছে। আর এখানে একটা ওয়াটারমার্ক আছে অ্যাডোবি ফায়ারফ্লাই, এটা আমরা হাইড করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা জাস্ট কেটে দিচ্ছি এবং এখান থেকে আমরা সরাসরি চলে যাব ক্যানভাতে। ওকে, তো আমাদের এই ট্যাবগুলো কাজ শেষ, আমরা এখানে ক্যান্সেল করে দিতে পারি। ওকে, ক্যানভাতে আসার পর আমরা জাস্ট এখানে সার্চ দেব ইউটিউব থাম্বনেল নামে। ওকে, আমি জাস্ট লিখে দিচ্ছি ইউটিউব থাম্বনেল, চলে এসেছে। এবং এখান থেকে আমরা জাস্ট ক্রিয়েট ব্ল্যাঙ্ক এই অপশনটিতে আমরা ক্লিক করব, তাহলে আমাদের সম্পূর্ণ একটা ব্ল্যাঙ্ক কাগজ চলে আসবে, ঠিক আছে। ওকে, আমাদের কিন্তু অপশনটি চলে এসেছে। এবং এই মেডিসিনটা আমি যদি আমার চ্যানেলে দেখি, এই যে মেডিসিনের সম্পর্কে কিন্তু একটা থাম্বনেল আছে অলরেডি। তো এটা যদি এটা আপডেট করে দেওয়া যেতে পারে, যেহেতু আপনাদের দেখিয়ে দিলাম, একবার আপডেট করে দিব। তো আমার থাম্বনেলের কি লেখা ছিল যে কোনো ওষুধের সম্পর্কে তথ্য জানুন অনেক সহজে। ওকে, হাউ টু নো অ্যাবাউট মেডিসিন ইজিলি। তো এই লেখাটাই আমরা জাস্ট আমাদের ক্যানভাতে লিখে দেব। সেই ক্ষেত্রে কী করব, এখানে যে অপশন রয়েছে আপলোডসে ক্লিক করব। ওকে, আপলোডসে ক্লিক করার পর এখান থেকে আপলোড ফাইলসে যাব, দিয়ে আমরা যে ফাইলটা নেব সেটা জাস্ট এখান থেকে ওপেন করে দিব। কিছুক্ষণ সময় নেবে আপলোড হওয়ার জন্য। ওকে, আপলোড কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমি জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। এরপর করবোটা কি, এখান থেকে আমরা জুম করে দিব। এর যে সাইজ, সে সাইজটা ঠিক রাখবো। এখান থেকে আমরা জুম করে দিব। ওকে, রাইট, দেখছেন জুম হয়ে গেল। এখন আমি যে একটু আগে বললাম যে 16:9 রেশিওটা নেওয়া, কারণ আমরা যদি এর থেকে কম রেশিও নিতাম তাহলে কিন্তু ছবিটা অনেক ফেটে যেত, জুম করতে পারতাম কিন্তু এখান থেকে অনেক কিছু কেটে যেত কিন্তু, ঠিক আছে। তো এই জন্য 16:9 নিয়েছি, যাতে আমাদের এক্সপেক্ট রেশিওটা এখানে ঠিক থাকে। ওকে, তো আমরা জাস্ট কি লিখব। ওকে, তো এখানে কি লেখা ছিল, যে কোনো ওষুধের সম্পর্কে তথ্য যেন অনেক সহজে। তো এই লেখাটাই আমি জাস্ট এখানে লিখে দিব টেক্সটের মাধ্যমে, এবং এখান থেকে একটা হেডলাইন নিলাম। ওকে, এখান থেকে বাংলা সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আমি জাস্ট লিখে দিচ্ছি। তো আমি এই বিষয়টা একটু স্কিপ করে দিচ্ছি, কারণ আপনারা সকলে জানেন কিভাবে বাংলাটা লিখতে হবে। তো আমি কমপ্লিট করার পর সরাসরি আমি আবার ফিরে আসছি। ওকে 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 তো আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে পিকটা ছিল সেই পিকটাই আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে রেখেছি, এবং এখানে আমি জাস্ট লিখে দিয়েছি যে কোনো ওষুধের সম্পর্কে তথ্য জানুন অনেক সহজে। ওকে, তো আশা করি এই কাজগুলো আপনারা পারবেন। তাও একটু বলে দিচ্ছি, এই যে শেপটা দেখতে পাচ্ছেন, এই শেপটা মূলত আমি এখান থেকে নিয়েছি। এখান থেকে নেওয়ার পর আমি জাস্ট এখানে একটু লম্বালম্বি করে দিয়েছি। ওকে, একটু লম্বালম্বি করে দিয়েছি আর এরকম করে দিয়েছি, ঠিক আছে। আর এখান থেকে শেপসে কালারটা আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করে দিয়েছি, এবং এখান থেকে যদি আমরা বর্ডার টাইপে যাই, এখান থেকে একটু বর্ডার ওয়েটটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে হালকা একটু গাঢ় দেখায়, এবং কর্নার রাউন্ডিংটা আমি জাস্ট একদম 100 করে দিয়েছি। ওকে, তো দেখতে পাচ্ছেন এভাবে আমি করে দিয়েছি। আর লেখাটা জাস্ট সিম্পল, এখানে আমি জাস্ট টেক্সটে গিয়ে এখান থেকে এড হেডিং, সাব হেডিং থেকে
আমি জাস্ট লেখাটা এর উপর দিয়ে বসিয়ে দিয়েছি। ওকে, তো খুবই সিম্পল, আশা করি আপনারা পারবেন। এখন যে কাজটি আরেকটি ছোট্ট কাজ রয়েছে, সেটি হচ্ছে এখানে যে একটা ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন অ্যাডোবি ফায়ারফ্লাই, তো এই ওয়াটারমার্কটি আমরা হাইড করে দিব আমরা। তো এখান থেকে আমরা জাস্ট এলিমেন্টসে চলে যাব, এলিমেন্টসে যেয়ে জাস্ট সার্চ দেব ইউটিউব। ওকে, তো ইউটিউবে আসার পর এখান থেকে আমরা গ্রাফিক্স অপশনে চলে যাব। গ্রাফিক্স অপশনে আসার পর এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ইউটিউবের একটা লোগো আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই লোগোটা আমি নিয়ে নিচ্ছি ইউটিউবে। ওকে, চলে আসলাম। তো এখান থেকে আমি লোগোটা জাস্ট ছোট্ট করে নেব, ছোট করে এই অ্যাডোবি ফায়ারফ্লাই এখানে রেখে দিব। ওকে, এখান থেকে একটু রাখলাম, আর একটু বড় করে দিচ্ছি যাতে এটা হাইড হয়ে যায়, না বেশি বড় হয়ে যাচ্ছে না। আচ্ছা, আমরা আরেকটা ট্রাই করে দেখি। এখান থেকে যদি আমরা এটাও দিই, হ্যাঁ এটা মোটামুটি চলে। তো এখান থেকে আমরা জাস্ট এটা ছোট করে দিই, ছোটো করে এখান থেকে কিছু টেনে দিই এখান থেকে। ওকে, তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অ্যাডোবি ফায়ারফ্লাই লেখাটা কিন্তু হাইড হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এই কাজটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। সম্পূর্ণ কাজটি চ্যাটজিপিটি থেকে শুরু করে অ্যাডোবি ফায়ারফ্লাই, ক্যানভা সব মোবাইলেও সাপোর্ট, কোনো টেনশনের বিষয় নেই। তবে যাদের পিসি রয়েছে সাজেস্ট করব পিসিতে কাজ করার জন্য, কারণ পিসিতে একটু ইজি হয় কাজ করার জন্য। ঠিক আছে, তো এখান থেকে আমি জাস্ট শেয়ার অপশনে গিয়ে আমি ডাউনলোড করে নেব। ওকে, জাস্ট ডাউনলোডে প্রেস করব এবং অলরেডি আমার কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। ঠিক আছে, ওকে, তো এখান থেকে আমি জাস্ট সেভ করে দিচ্ছি। ওকে, আমার কিন্তু ডাউনলোড কমপ্লিট। তো এখান থেকে আমি যদি দেখি, ওকে, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু থাম্বনেইল চলে এসেছে। যে কোনো ওষুধের সম্পর্কে তথ্য জানা অনেক সহজে, এবং কিছু কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চলেও এসেছে। এবং আমি যেই কাজটি করেছিলাম অ্যাডোবি ফায়ারফ্লাই লেখাটা হাইড করে দিয়েছিলাম ওয়াটারমার্কটি ইউটিউবের লোগো দিয়ে। আপনারা যে প্ল্যাটফর্মে ইউজ করতে যাচ্ছেন সেই প্ল্যাটফর্মে লোগো দিতে পারবেন বা আপনার চ্যানেলের লোগো দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা, সম্পূর্ণ আপনার বিষয়। ঠিক আছে, লাইকের লোগো দিতে পারেন, সাবস্ক্রাইবের লোগো দিতে পারেন, যে কোনো একটি লোগো দিলেই হলো। ওকে, তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো আরেক নতুন ভিডিওতে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।